দুঃখের কথা, লজ্জার কথা, যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আমাদের জন্য মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, তাদের নাম বিগত ফ্যাসিস্ট সরকার উচ্চারণ পর্যন্ত করে নাই। একমাত্র তাদের সেই এক নাম শেখ মুজিব ছাড়া কারো নাম মুক্তিযুদ্ধের মধ্যে খুঁজে পাবেন। আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সকলে, বিশেষ করে আপনাদের এই তেলিয়াপাড়া এবং হবিগঞ্জবাসীর সবচেয়ে বড় গর্ব, তেলিয়াপাড়ার মুক্তিযুদ্ধের যে শুরুটা, তাকে কেন্দ্র করে এই তেলিয়াপাড়াকে আমার সবসময় মনে হয়েছে, যে কারণে 2011 সালে আমি এখানে এসেছিলাম এবং আপনারা এখানকার যে ভিজিটার্স বই, সেখানে থেকে আমার সিগনেচার পাবেন। আমি আরো একবার এসেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ইতিহাস উপেক্ষিত হয়েছে। জনগণের সামনে, বাংলাদেশের স্বাধীন মানুষগুলোর সামনে এই ইতিহাস উপস্থিত করা দরকার। আমার দুঃখ হয় যে আপনাদের সিলেটের একজন মহান নেতা, যার জন্ম সিলেটে, যিনি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, এমাজি ওসমানী সাহেব, অতীতের দিনগুলোতে তাকে কখনো স্মরণ করা হয় না। এই বন্ধুগণ, দুঃখের কথা, লজ্জার কথা, যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আমাদের জন্য মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, তাদের নাম বিগত ফ্যাসিস্ট সরকার উচ্চারণ পর্যন্ত করে নাই। কেউ স্বীকারও করতে চায় না। এইখানে যে এতজন সেক্টর কমান্ডার একসাথে হয়ে যুদ্ধ শুরু করেছিলেন, সেটা ইতিহাসের খুব কম জায়গায় আপনি পাবেন আওয়ামী লীগের ইতিহাসে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আপনারা খুব কম পাবেন যে তারা একমাত্র তাদের সেই এক নাম শেখ মুজিব ছাড়া কারো নাম মুক্তিযুদ্ধের মধ্যে খুঁজে পাবেন। দেখেন ইতিহাসের কি খেলা, ইতিহাসের কি বিচার, যে সেই মানুষগুলো আজকে নিক্ষিপ্ত হয়েছে আস্তে করে।